আর এটা ফিন্নি, নেপালের দুধ চা। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আছি ভক্তপুর। এটা বাস স্ট্যান্ডের পাশে। আমরা অনেক দুপুরে ক্ষুধা লেগেছি। এখন তো দুপুরটা বাংলাদেশের মতো তো এরকম বাংলাদেশে পাওয়া যায় না। এটা কাঠমান্ডুর বাইরে আরেকটা জেলা। এখন আমরা যে ভক্তপুর নেপালিয়ান যে ফুডস আছে কিছু খাচ্ছি। এগুলো নিচ্ছে নেপালিয়ান 80 রুপি করে, এটা নিচ্ছে 30 রুপি। আর জিলাপি নিচ্ছি আমরা, জিলাপির একটা করে পিস নিচ্ছে হলো 20 রুপি। মজা এই যেগুলো মোটামুটি টেস্ট লাগছে। আসলে কোনো জায়গায় ঘুরতে গেলে সে জায়গার সেই জায়গার খাবারগুলো যেগুলো আছে খেয়ে দেখা উচিত। অনেক ধরনের আইডিয়া হয় এতে। এটা 3টা নিয়ে এসেছিলাম, একটা রাখছি, এটা খেতে পারছি না। আমাদের ওখানে আলুর চপ বলে। এটা অনেক ধরনের মশলা দিয়েছে, এটা সেন্ট নিয়ে একটু কষ্ট হয়ে গেছে, এবং দুটা রিটার্ন দিয়েছে আমরা। আর এটা ফিন্নি, দুধ দিয়ে বানিয়েছে, দারুণ লাগছে এটা আমার। ডেজার্ট উপরে কিছু কাজু বাদাম দিয়েছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাদের দেশের থেকে নেপালের সব কিছু খুব এক্সপেন্সিভ, খুবই দামি। না, আমাদের দেশে যেটা 100 টাকাতে খাওয়া যাবে, নেপালে আসলে 200 টাকাতে খেতে হবে। হওয়াটাও স্বাভাবিক, কারণ এখানে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে নেপালের লোকজন আসে, টুরিস্ট সবাই। এই জন্য খাবারগুলো অনেক এক্সপেন্সিভ। কেমন লাগলো দাদা? খুব ভালো লাগলো, অভিজ্ঞতা পাইলাম, অনেক সুন্দর। দাদা কিন্তু আমাকে প্রথমে ইউটিউব দেখে নক করেছিল, পরে আমাকে নেপালিয়ান ভিসা কাজ দিয়েছিল। কারণ তাকে মাল্টিপল ভিসা করে দিয়েছিলাম নেপাল। পরে সে আমার সাথে ট্যুরে গিয়েছে, ট্যুরে আসলে এখন ভিজিট করছে। নেপালের চা খেয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, তেমন বিষয়টা তারা সুগার দেয় না। চা মোটামুটি অনেক স্বাদ নেপালের। আর বিশেষ করে থামেলে আপনার ইন্ডিয়ান যেসব দোকান আছে সেই সব দোকানে চা খেলে, ইন্ডিয়ানটা তো আসলে চায়ের জন্য বিখ্যাত, খুব ভালো চা বানাতে পারে ইন্ডিয়ান, পাকিস্তান। আমি ইন্ডিয়াতে অনেক যাই, তারা খুব, দিল্লির একজন আছে বিসমিল্লা রেস্টুরেন্ট, দারুণ চা বানায়। আর এখানে নেপালিয়ান চা খাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে, একদম খারাপ না। ভক্তপুর, হ্যাঁ, এটা ভক্তপুরের যে স্টেট আছে, স্টেট মানে এটা বলে আরেকটা ডিস্ট্রিক্ট ভক্তপুর, যেমন ঢাকা থেকে গাজীপুর। প্রায় আমরা কাঠমান্ডু থেকে 1.5 ঘন্টা বাসে আসার পরে আপনার এই যে ভক্তপুরে, যে আমরা এখন ট্রাভেল করলাম রাম মন্দির, তারপরে আপনার আমরা তো উদ্দেশ্য হলো নাগরকোট যাওয়া। হ্যাঁ, নাগরকোট যেতে চেয়েছিলাম, কিন্তু নাগরকোট একদিন থাকতে হবে, তা না হলে আমরা দেখে আবার ব্যাক করতে পারবো না বাসে। এর জন্য আমরা এখানে ভক্তপুরে নেমে, পাশে রাম মন্দির ছিল, 6-7টা স্পট ছিল দেখার জন্য, সেগুলো আমরা ঘুরে নিলাম এখন 2 ঘন্টার মধ্যে। খুব সুন্দর, এটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তারপর সেই যা দেখবেন, তো আমরা খেয়ে নিচ্ছি নেপালিয়ান একটা খাবারের স্বাদটাও নিয়ে নিচ্ছি নেপালিয়ান যে রেস্টুরেন্ট থেকে। চাটা মোটামুটি খারাপ না, ভালো। 25 টাকা করে, মানে ইন্ডিয়া নেপালিয়ান রুপি 25 রুপি রেখেছি।